না শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটি নাম খুব ঘন ঘন সামনে আসছে। হ্যাঁ বন্ধুরা, আমি লুৎফুজ্জামান বাবরের কথাই বলছি। কে এই বাংলাদেশি নাগরিক যে ইন্ডিয়ার মতো একটি রাষ্ট্রকেও অস্থিতিশীল করার চেষ্টা করেছিল? কি তার পরিচয়? এতদিন তিনি ছিলেনই বা কোথায়? হ্যালো পৃথিবী আজকে আপনাদের এইসব প্রশ্নেরই উত্তর দিবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে বাংলাদেশের সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের ষষ্ঠ ও 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। লুৎফুজ্জামান বাবর 80 দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি 1980 সালে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলেও অভিযোগ রয়েছে। তবে তার ঘনিষ্ঠদের দাবি ছিল তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সাথে জড়িত ছিলেন না। হঠাৎ করেই আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এর অন্যতম কারণ হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সেও ছড়িয়ে যেতে পারে। তার এই বক্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10টি ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিল এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। 21শে আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত করা হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় অ্যারেস্ট করা হলে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।